আসসালামু আলাইকুম গাইজ, আমি এবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওর মধ্যে দেখাবো এই ধরনের নামগুলো আপনারা কিভাবে তৈরি করবেন। তো আজকে ভিডিওর মধ্যে যে ফন্টটা ব্যবহার করবো, এই ফন্টটা একদমই ফ্রি ফন্ট, আপনাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে। এই ফন্টটি কোথা থেকে ডাউনলোড করবেন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। অতএব আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো আমরা প্রথমে পিক্সেলল্যাব অ্যাপটি দেখতেছি, পিক্সেলল্যাব অ্যাপটি আমরা ওপেন করে নিব। তো পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করার আগে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, যারা প্লে স্টোর থেকে পিক্সেলল্যাব অ্যাপটা ডাউনলোড করেছেন বা ইনস্টল করেছেন, অনেকের মোবাইলে কিন্তু প্লে স্টোরে পিক্সেলল্যাব অ্যাপটা ডাউনলোড হয়, ইনস্টল হয়, কিন্তু ফন্ট অ্যাড করতে গেলে এই ধরনের সমস্যাটা ফেস করতে হয়। অতএব ফন্ট অ্যাড হয় না, মাই ফন্টের মধ্যে ফন্ট অ্যাড হয় না। তো আমরা কি করবো, এই সমস্যাটার জন্য সলিউশন আজকে আপনাদেরকে দিয়ে দেবো। আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখলে একদম সমস্যার সমাধান হয়ে যাবে, আপনাদের ফন্ট অ্যাড হবে পিক্সেলল্যাবের মধ্যে। তো আমরা কথা না বাড়িয়ে পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করে নিলাম। পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করার পর দেখেন এমন একটি ইন্টারফেস শো করবে। তারপর আপনি কি করবেন, এই যে উপরের দিকে দেখতেছেন থ্রি ডট অপশন, থ্রি ডট অপশনের মধ্যে ট্যাপ করে দিবেন। এই যে দেখেন থ্রি ডট অপশন, এই থ্রি ডটের মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে বের করবেন ইমেজ সাইজ। এই যে ইমেজ সাইজটা খুঁজে বের করে আপনারা কি করবেন, এই যে এরো অপশন দেখতেছেন, এই এরোর মধ্যে ট্যাপ করে দিবেন। এই এরোর মধ্যে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন ইউটিউব থাম্বনেল। আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিওটা বানাচ্ছি, এই জন্য ইউটিউব থাম্বনেলটা রেশিওটা সিলেক্ট করে দিয়ে এই যে ওকে দেখতেছেন, ওকের মধ্যে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে নিচের দিকে দেখতেছেন 4 নাম্বার যে অপশনটা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে নিচের দিকে দেখতেছেন এই যে 4 নাম্বার অপশনটা, এই অপশনের মধ্যে ট্যাপ করে দিবেন। এই অপশনের মধ্যে ট্যাপ করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন শো করবে। আপনারা কি করবেন, এখান থেকে ফ্রম গ্যালারিটা খুঁজে বের করবেন। তো ফ্রম গ্যালারিটা খুঁজে বের করার পর এমন একটি ইন্টারফেস শো করবে। আপনারা চাইলে এখান থেকে নিয়ে আসতে পারেন, ডাইরেক্টলি এখান থেকে আনতে পারেন। আর যদি এখান থেকে না আনতে চান, আপনারা চাইলে কিন্তু এই যে অ্যালবাম দেখতেছেন, অ্যালবাম থেকেও আনতে পারেন। অ্যালবামের মধ্যে গেলে আপনার ডাউনলোড ফোল্ডার, সবগুলো ফোল্ডার খুঁজে পেয়ে যাবেন, বা ডাউনলোড করছেন যেহেতু ডাউনলোড ফোল্ডারে খুঁজে পাবেন। বা এখান থেকে যে টি ডট অপশন দেখতেছেন, এখানে দেখতে পারবেন থ্রি ডট অপশন, থ্রি ডটের মধ্যে ট্যাপ করে ব্রাউজার থেকে নিয়ে আসতে পারেন। অতএব আপনাদের যেখান থেকে আপনারা আনতে পারেন সেখান থেকে নিয়ে আসবেন। তো আমি ডাউনলোড যেহেতু করছি, ডাউনলোড ফোল্ডার থেকে নিয়ে আসতেছি। তো ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে কাজ করবো, এই জন্য এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ট্যাপ করে দিলাম। তো এই ইউটিউব রেশিও যেহেতু দেওয়া ছিল, এই জন্য ইউটিউব রেশিওটা সিলেক্ট হয়ে গেছে। আমরা কি করবো, এটা সুন্দরভাবে আমরা সাইজ করে নিয়ে এই যে টিক দেখতেছেন, টিকের মধ্যে ট্যাপ করে দিব। দেওয়ার পর দেখেন এমন একটি ইন্টারফেস শো করবে। আপনি করবেন এই যে নিউ লেখার টেক্সটটা দেখতেছেন, এই যে এটার মধ্যে দুইটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এখানের মধ্যে আপনারা যে নামটা ডিজাইন করতে চান সেই নামটা লিখে দেবেন। ধরেন আমি প্রথমত একটি নাম লিখে দিলাম, ধরেন এই নামটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখান থেকে নামটা চাইলে আপনারা এই যে এ দেখতেছেন নিচের দিকে, এই যে এই নাম্বার অপশনটা দেখতেছেন, এই যে এই নাম্বার অপশনটা দেখতেছেন, এটার মধ্যে ট্যাপ করে দিবেন। এটার মধ্যে ট্যাপ করে দিয়ে এখান থেকে আপনারা চাইলে এই যে সাইজ দেখতে পারবেন, এখানে এই যে সাইজ বা এই যে দুটা টি দেখতেছেন, এটার মধ্যে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে সাইজ বড় ছোট করতে পারেন। তো এখান থেকে চাইলে করতে পারেন, আমি টিক দিয়ে দিলাম, বা এখান থেকে ধরে টেনে লম্বা করতে পারেন। তো আমি এখানের মধ্যে আমার অনুযায়ী রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা এখান থেকে ফন্ট খুঁজে বের করব। এবি ফন্ট, এই যে দেখেন এবি ফন্ট খুঁজে পেয়ে গেলাম। এই যে এবি ফন্ট, এবি ফন্টের মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে মাই ফন্টের মধ্যে চলে যাবেন। এই মাই ফন্টের মধ্যে আপনাদের ফন্ট থাকবে না, আপনারা অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করতে হয় আমার ডিসক্রিপশন বক্সে দুইটা ভিডিও দেওয়া আছে, ফন্ট অ্যাড নামের ভিডিও, বা আই বাটনের দিকে লক্ষ্য করেন ভিডিও আসতেছে, চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। তো আমি যে ফন্টটা দিয়ে কাজ করবো সেই ফন্টটার মধ্যে চলে যাচ্ছি। এই যে ফন্টটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখেন ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন এমনিই স্টাইলিশ হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু আরো স্টাইলিশ করতে পারবো। অতএব আমরা স্টাইলিশ করবো, এই জন্য আমরা মানে আমাদের হাতে কাস্টমাইজ করবো, এই জন্য আমরা কি করবো, এটার মধ্যে দুটা ট্যাপ করবো। ট্যাপ করার পর আমরা সামনে চলে যাব, তো এর সামনে চলে যাব, বা আপনাদের একদম সামনে চলে যাবেন নামের। যাওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, এই যে গ্রেটার দেন তুলে দেবেন। তুলে দেওয়ার পর এখান থেকে বাংলা সংখ্যা আপনারা চাইলে 15টি ব্যবহার করতে পারবেন। 1 থেকে 1 2 3 এভাবে 15টা ব্যবহার করতে পারবেন। তো আমি ধরেন একটা ব্যবহার করে দেখাচ্ছি, ওকে দিয়ে দিলাম। দেখেন 1 নাম্বারটা অনেক সুন্দরভাবে বসে গেছে। এভাবে চাইলে কিন্তু আপনারা মাত্রা অ্যাড করতে পারেন। তো আমি এইভাবে ডাইরেক্ট ধরেন 5 দিয়ে 4 দিয়ে দিলাম। 4 দেওয়ার পর আমি ওকে দিয়ে দিব। এই যে দেখেন, দেখেন ওকে দেওয়ার পর কি সুন্দর মাত্রালতা অ্যাড হয়ে গেছে। তারপর আমি যদি এটার মধ্যে ট্যাপ করি, ট্যাপ করার পর এখানে মধ্যে যদি আমি ডাইরেক্ট 15 চলে দেই, এভাবে আপনারা চাইলে কিন্তু 1 থেকে 15 পর্যন্ত, 1 2 3 এভাবে 15 পর্যন্ত ব্যবহার করতে পারেন। তো আমি 15 নাম্বারটা দিয়ে দেখাচ্ছি। দেখানোর পর আমি এই যে আকারটা স্টাইলিশ করবো একসাথে, আমি দেখা দিচ্ছি ভিডিওটা যাতে বড় না হয়। তো স্টাইলিশ করার জন্য আকার আপনারা প্রায় 5টি আকার অ্যাড করতে পারবেন। তো প্রথমত আপনারা 1 তুলে দেবেন, 1 2 3 এভাবে 5 পর্যন্ত ব্যবহার করতে পারেন। আমি 1 তুলে দিয়ে
একটি প্লাস তুলে দিবেন, তারপর ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর দেখেন কি সুন্দর আকার এড হয়ে গেছে। তারপর যদি এখানের মধ্যে 2 তুলে দেই বা 3 তুলে দেই, দেখেন আমি তাড়াতাড়ি ভিডিওটা যাতে শেষ হয়ে যায় এই জন্য 4 তুলে দিলাম। দেখেন কি সুন্দর আকার অ্যাড হয়ে গেছে। তারপরে তো এখানের মধ্যে যদি আমি 5 তুলে দেই, 5 তুলে ওকে দিয়ে দিলাম, দেখেন কি সুন্দর আকার অ্যাড হয়ে গেছে। তো আমি 5 নম্বরটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা হটাকে স্টাইলিশ করবো, এই জন্য হয়ের সামনে গেলাম। যাওয়ার পর আমরা এখানে 2টি প্লাস তুলে দিব, 2টি প্লাস তুলে দিলাম। দেওয়ার পর দেখেন ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর দেখেন হটাও কি সুন্দর স্টাইলিশ হয়ে গেল। তো এখন আমরা এই যে আকারটা দেখতেছেন বা রশিকারটা দেখতেছেন ময়ের উপরে, রশিকারটা আপনারা কি করবেন, কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, একটি প্লাস তুলে দিবেন। দেওয়ার পর এভাবে আপনারা 5টি রশিকার অ্যাড করতে পারবেন। তো 1 তুলে দিবেন, 1 তুলে ওকে দিয়ে দিবেন। তারপর দেখেন কি সুন্দর রশিকার অ্যাড হয়ে গেছে। তো আমি 5 নাম্বারটা 5 পর্যন্ত দিয়ে দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো এরপরে চলে যাবো আমরা 9 এর পিছনে। 9 এর পিছনে গিয়ে প্রথমত একটি সংখ্যা তুলে দেব আকারটাকে স্টাইলিশ করার জন্য। সংখ্যা তুলে দেওয়ার পর ধরেন আমি 1 নাম্বারটা তুলে দিলাম। দেওয়ার পর আমরা কি করবো, প্লাস দিয়ে দিব। দেওয়ার পর তারপর আবার পিছনে মাতালতা ব্যবহার করার জন্য ধরেন এখানের মধ্যে আমি 15 নম্বর মাতালতাটা ব্যবহার করি। 15 প্রথমে তো 15 তুলে দিবেন, 15 তুলে দিলাম। দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে গ্রেটার দেন আছে, লেস দেন আছে, লেস দেন গ্রেটার দেন এটা ব্যবহার করে দিবেন। গ্রেটার দেনটা ব্যবহার করে লেস দেনটা ব্যবহার করে দিবেন। দেওয়ার পর আপনি কি করবেন, ওকে দিয়ে দিবেন। দেখেন কি সুন্দর নাম অ্যাড হয়ে গেছে। এরকম নাম অ্যাড করতে পারবেন, আপনারা তৈরি করতে পারবেন। বা এই যে ময়টা দেখতেছেন, মটাকে যদি স্টাইলিশ করতে চান, ময়ের সামনে গিয়ে আপনারা কি করবেন, প্লাস তুলে দিবেন 2টা। তারপর দেখবেন মটাও আরো সুন্দর স্টাইলিশ হয়ে গেছে। অতএব আপনারা চাইলে এরকম নাম অনায়াসে তৈরি করতে পারেন। তারপর আপনারা কি করবেন, এটাকে কালার দেওয়ার জন্য আপনারা এখান থেকে কালার খুঁজে বার করবেন। এই যে কালারের মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে এই যে নামটাকে ধরে আপনারা ছোট করে নেবেন। আমি যেহেতু নিচের সাইডটা কালার দিয়ে দিচ্ছি, নিচের সাইডটা কালার দেওয়ার জন্য আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এভাবে কালার দিয়ে দিবেন, আপনারা এভাবে কালার দিয়ে দিবেন। আমি যেভাবে দিচ্ছি এভাবে আপনারা দিয়ে দিবেন। দেখেন আমি 2টা একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা 2টা 2টা করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা একটা করে দিতে পারেন। তো আমি এটার মধ্যে একটি কালার দিয়ে দিব। তো ধরেন এই কালারটা দিয়ে দিলাম। তারপর ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর দেখেন কি সুন্দর একটি কালার আমাদের সামনে চলে আসছে। যদি এই কালারটি পছন্দ না হয় আপনারা কি করবেন, এই যে গোল অপশনটা দেখতেছেন এটার মধ্যে ট্যাপ করে এখান থেকে একটা শেপ নিয়ে আসবেন। শেপটা নিয়ে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এই ফন্টের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওইখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারেন ফন্ট লিপির এই ফ্রি ফন্টটা। অপশনটা এই অপশনের মধ্যে লেয়ারের মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিয়ে এখান থেকে আপনারা কি করবেন, এই যে চোখের মতো অপশনটা দেখতেছেন শেপের, এটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর আপনারা এই যে নিচের দিকে সমান সমান টিক, এটার ভিতরে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা এগুলো টিক দিয়ে এই যে এই অপশনটার মধ্যে ট্যাপ করে দিবেন। এই যে এই অপশনটার মধ্যে আপনারা ট্যাপ করে দিবেন, এই অপশনটার মধ্যে এটার মধ্যে ট্যাপ করে দিয়ে ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর দেখবেন এটা সুন্দরভাবে বসে গেছে। তারপর আপনারা কি করবেন, এখান থেকে কালার ফিল্টারটা খুঁজে বের করবেন। এখান থেকে কালার ফিল্টারটা খুঁজে বের করবেন। কালার ফিল্টারটা খুঁজে বের করে এখান থেকে চাইলে আপনারা কালারগুলো একদম হাই কোয়ালিটির কালার করতে পারেন বা এখান থেকে কালার চেঞ্জও করতে পারেন। দেখেন আমি একটা কালার দিয়ে আরেকটি কালার লুক নিয়ে আসতেছি। দেখেন কি সুন্দর কালার চলে আসছে। তো ধরেন আমি এই কালারটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখন এটা আমরা সেভ করার জন্য আমরা কি করবো, এই যে উপর দিকে দেখতেছেন মেমোরি মতো অপশনটা, এই যে এই অপশনটা দেখতেছেন, এই অপশনের মধ্যে ট্যাপ করে দিবেন। এটার মধ্যে ট্যাপ করে দিয়ে এই যে সেভ টু ইমেজের মধ্যে ট্যাপ করে দিলে আপনাদের গেলার মধ্যে সেভ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।